নমস্কার সকলকে। তো বন্ধুরা, মোহনবাগান দল ১৮০ মিনিটের কি অগ্নি পরীক্ষা দিল, কি বৃত্তান্ত, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি। একটা বিষয় না, একটা সুখবর বলা যেতে পারে। যেটা হলো মোহনবাগান দলের অ্যাসিস্ট্যান্ট হেড কোচ, মানে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হেড কোচ, যিনি যদিও বাঙালি, বাস্তব রায়, তার কিন্তু আজকে জন্মদিন। তো তোমরা যারা মোহনবাগান সমর্থক আছো বা ফুটবল সমর্থক আছো, ফুটবল প্রেমী মানুষ আছো, তারা আশা করব এই বাস্তব রায়কে তার জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবে। আর আমিও এই ভিডিও শুরুতে তাকে তার শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ভিডিও শুরু করছি। তো চলো এবার ভিডিওর আসল টপিকে যাওয়া যাক, যেটা হলো গতকাল মোহনবাগান দল, মানে সের্জিও লোবেরার মোহনবাগান দল কি এমন অগ্নি পরীক্ষা দিল ১৮০ মিনিটের, আর সেখানে কিভাবে সসম্মানে উত্তীর্ণ হলো সেই ঘটনাই তোমাদের বলবো। তো গতকাল দুটো প্র্যাকটিস ম্যাচ ছিল, যেটা তোমরা কম বেশি সবাই জানো। একটা পুরুলিয়ার জঙ্গলমহলের দলের বিরুদ্ধে এবং আরেকটা ব্যারাকপুর ফুটবল একাডেমির বিরুদ্ধে। তো প্রথমে জঙ্গলমহলের ক্লাবের বিরুদ্ধে খেলে মোহনবাগান দল, সেখানে ৬-০ গোলে জয়লাভ করে। তো এই খেলাটা কিন্তু কোনো এই ৪৫ মিনিট ৪০ মিনিট কি ১ ঘন্টার হয়নি, পুরো ৯০ মিনিটেরই খেলা হয়েছে। যেখানে দিমিত্রি পেত্রাতোস দুটো গোল করে, রবসন রবিনও একটা করে, ম্যাকটালারিন একটা করে এবং মেহতাব সিং একটা করে। এইভাবে মানে মিলিয়ে মিশিয়ে সবাই গোল করেছে, যেখানে দিমিত্রি পেত্রাতোস গোল করেছে দুটো। এবং তারপরে সন্ধ্যে ৭টা থেকে যে খেলাটা হয় সেটা হলো ব্যারাকপুর ফুটবল একাডেমির বিরুদ্ধে। তো সেখানে মোহনবাগান দল ১০-১০টা গোল করে। আর এই ১০টা গোলের মধ্যে ৫টা গোল করেছে জেসন কামিংস, জোকার যাকে বলা হয়, বা জোকার সেলিব্রেশন যিনি করে থাকেন। তো ম্যাচ শেষে জেসন কামিংসকে মিডিয়ারা জিজ্ঞাসা করে যে তুমি কটা গোল করলে, হিন্দিতেই আর কি, বা ইংলিশে, সরি হিন্দি বলাটা ভুল, যদিও সে হিন্দির শুধু আরামসে এইটাই বোঝে, আর কিছু বোঝে না। তো সেটা আলাদা কথা। ইংলিশে জিজ্ঞাসা করা হয় যে তুমি কটা গোল করলে, জেসন কামিংস বলে আমি হিসাব রাখিনি। মানে মোহনবাগান দল গত বছর কেমন ছিল বা মরশুমের শুরুতে কেমন ছিল আর এখন কেমন একটা জায়গায় এসেছে, কিভাবে পরিণত হচ্ছে দলটা, সেটা কিন্তু আর বলার কোনো জায়গা রাখে না, যে একটা খতরনাক দলে পরিণত হচ্ছে। আর অচল দিমিত্রি পেত্রাতোস গত মরশুমে যে প্লেয়ারটাকে নিয়ে বেশ মানে শোরগোল পড়ে গিয়েছিল, যে কেন দিমিত্রি পেত্রাতোসকে রাখছে, বয়স হয়ে গেছে, মোটা হয়ে গেছে, ছুটতে পারছে না, খেলতে পারছে না। হ্যাঁ ঠিকই, গত বছর পর্যন্ত সে এইরকমই ছিল, কিন্তু এই বছরে যেন আবার সেই পুরনো দিমিকে ফিরে পাচ্ছে সমস্ত সমর্থকরা এবং সমস্ত মোহনবাগানের যারা কর্মকর্তা আছে তারা। কারণ যেভাবে অ্যাটাকে সাহায্য করছে, যেভাবে স্ট্রাইকারদের জন্য বল বাড়াচ্ছে, অ্যাসিস্ট করছে এবং নিজে গোল করছে, তো এটা সেই পুরনো দিমি ছাড়া আর কিছু নয়। গত ২-৩ বছর আগে যখন দিমিত্রি পেত্রাতোস এসেছিল, একাই মোহনবাগান দলের হাল ধরেছিল। আবারও যেন সেই মাঝ মাঠের কাণ্ডারি হয়ে উঠতে চাইছে। আর তার থেকেও বড় কথা, এই যে পরবর্তী ম্যাচটা, প্র্যাকটিস ম্যাচটা খেললো ৯০ মিনিটের, তার মানে পরপর দুটো ম্যাচ নিয়ে ১৮০ মিনিট খেললো। আর সেখানে টোটাল গোল করেছে ১৬টা, একটাও গোল খায়নি। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। হ্যাঁ, এবার তোমাদের অনেকেও মনে হতে পারে যে মোহনবাগান তো বেশ পরীক্ষিত দল, অনেক ভালো ভালো প্লেয়ার আছে। হ্যাঁ, অনেক ভালো ভালো প্লেয়ার আছে ঠিকই, কিন্তু যাই হোক, একটা যারা খেলছে অপোনেন্টে, তারাও ফুটবলার, তারাও ফুটবল খেলে। আমরা কিন্তু এই ডেম্পো এই দলটার বিরুদ্ধে দেখেছি ইস্ট বেঙ্গলকেও আটকে যেতে, মোহনবাগানকেও আটকে যেতে, চেন্নাইয়ের এফসিকেও আটকে যেতে। তো এই সমস্ত দল যারা দেশীয় ব্রিগেড নিয়ে খেলে তারা কিন্তু বেশ খতরনাক হয়। এবং তার থেকেও বড় কথা, এই ছোট ছোট দলগুলো চায় এই বড় দলের বিরুদ্ধে একটা ভালো রেজাল্ট করতে, বা যে কোনো প্লেয়ার তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দেখানোর জন্য একটু আগ্রহী থাকে। কেননা এই সমস্ত দলের বিরুদ্ধে খেলে যদি কোনো প্লেয়ার কোনো কোচের চোখে লাগে বা তার খেলা ভালো লাগে, তখন কিন্তু সেই প্লেয়ারকে একটা স্কাউট করার সম্ভাবনা থাকে এই বড় বড় ফুটবল ক্লাবগুলো। আর যেখানে ভারতের টপ ফুটবল ক্লাবগুলোর মধ্যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মুম্বাই সিটি এফসি, এই সমস্ত দলগুলো রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত দলের সামনে খেলাটা বা তাদের পারফরমেন্স করাটা যেন, যে পরিমাণ তারা পারফরমেন্স করে, যে পরিমাণ এফর্ট দেয়, তার থেকে আরও দ্বিগুণ তিনগুণ এফর্ট দেওয়ার চেষ্টা করে। তো এই সমস্ত দলের বিরুদ্ধে খেলাটাও অতটা সহজ নয়, কারণ তারাও কিন্তু যথেষ্ট এফর্ট দিয়েই খেলে। তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান দল মানে বেশ তরতাজা বলা যেতে পারে, যথেষ্ট ভালো প্র্যাকটিস করছে। এই আজকে ১ তারিখ পড়ে গেল, সামনে আর ১২-১৩ দিন পরেই খেলা, মোহনবাগান দল খেলতে নামবে কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে। সেখানে কেমন পারফরমেন্স করে এটাই এখন দেখার বিষয়। কেরালা ব্লাস্টারও দেখতে দেখতে ভালো দল বানিয়ে ফেলেছে, দুটো তিনটে ভালো ভালো বিদেশিকে সাইন করিয়েছে। তো এখন ফাইটটা হয়তো খুব একটা বেশি হবে না, হয়তো মোহনবাগানের দেখেই পাল্লা ভারী থাকবে, তবে কেরালাও খুব একটা খারাপ খেলবে না বলেই আমার মনে হয়। আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও।
আর এই রকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।